इंडिया क्या सोचा जो आईसीसी से पुश करेगा तो बंगाली झुक जाएगा, साला झोंकेगा नहीं बांग्लादेशे। हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টেটে ডাইরেক্টলি আসিফ নজরুল স্যার ডাইরেক্টলি ঠিক আছে বলে দিয়েছে আমরা ইন্ডিয়ায় যাই ক্রিকেট খেলবো না, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 ঠিক আছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ম্যাচ হওয়ার কথা ছিল, ডাইরেক্টলি না বলে দিয়েছে 24 ঘন্টা আলটিমেটাম বা 48 ঘন্টা আলটিমেটাম আমরা কোনো কিছু ধার ধারি নেই। বুলবুল স্যার ডাইরেক্টলি একই কথা বলে দিয়েছে। বাঙালি কি ভাবছেন আপনারা যে আইসিসি রে পুশ করলি আমাদের ভয় দেখালি 14টা কান্ট্রি আমাদের বিপক্ষে ভোট দিয়েছে আর আমরা যে মাথায় এরম নত করে দিয়ে বলবানি ভাই আমরা ক্রিকেট খেলতে আইছি, আমরা ক্রিকেট খেলবো। ক্রিকেট এমন কি ইন্ডিয়ার লাগে সবকিছু হতে পারে। ইন্ডিয়া সব জায়গায় মনে করো যে ছোট কান্ট্রি পায়ে তাদের পুশ করবে, তাদের ইচ্ছা মতো আম্পায়ার চালাবে, তাদের ইচ্ছা মতো আইসিসি ইন্ডিয়ান কাউন্সিল অফ আইসিসি সবকিছু করবে আর আমরা তাই মাথা পেতে নেব। ভুলে যান সেই দিন, ঠিক আছে সেই দিন ভুলে যান। কারণ একটা জিনিস যে জায়গায় একটা মাত্র প্লেয়ার আমাদের মুস্তাফিজুর মাত্র কলকাতায়, তারা কলকাতা কিনেছে, কেনার পরে তাকে সিকিউরিটি ইস্যু দেখায় তারা আপনার বের করে দিচ্ছেন ইন্ডিয়াতে। সেই দেশে আমাদের আবার বলতেছেন আসেন আপনার ওয়ার্ল্ড কাপ খেলতে, কিভাবে সম্ভব? আপনারা একজনের সিকিউরিটি দিতে পারতেছেন আপনাদের হিন্দু উগ্রবাদীদের কাছ থেকে, আর আমাদের মতো মনে করেন যে 15 জন খেলোয়াড় যাবে, তার সাথে স্টাফ যাবে, তার সাথে দর্শক যাবে, তারা খেলা দেখতে যাবে ওই জায়গায়। ইনকেস যদি কারোর কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় আপনারা বুঝে দিবেন? আপনার 24-25 কোটি টাকা বড় না ক্রিকেট বড় না আপনার জান বড়? ইনকেস আল্লাহ না করে কারো যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তো কেন আমরা এই রিস্ক নিতে যাবো? আইসিসি দিক আমাদের প্রপারলি সিকিউরিটি, সে দিতে পারবে না, সে তো না বলে দিচ্ছে আইসিসি সিকিউরিটি টিম। এই নিউজ তো পুরানো। আমাদের একটাই দাবি যে ভাই আমরা ক্রিকেট খেলবো, ইন্ডিয়া বাদে যে কোনো দেশে বলেন আমরা সেই দেশে যে খেলতেছি। কারণ শ্রীলঙ্কা হোস্ট আছে, সেই জায়গায় আমাদের বেনু তৈরি করে দেন, আমরা শ্রীলঙ্কায় যে ক্রিকেট খেলি, নো প্রবলেম। আমরা ক্রিকেটের বিপক্ষে না, কারণ আমরা ক্রিকেট প্রেমী মানুষ, আমরা ক্রিকেট ভালোবাসি অ্যাজ এ ক্রিকেটার। কথা আমারটা বোঝেননি আপনারা? সিম্পল হিসেব, যদি আজকেরা মনে করেন আমাদের কোনো খেলোয়াড় বা কারো মানে ইন্ডিয়ান উগ্রবাদীদের কাছে ক্ষয়ক্ষতি হয়ে যায়, এর মানে হিসাব কে দেবে আমাদের? বুঝে যেতে পারবেন আপনারা? 2 দিনের মধ্যে তো ইন্ডিয়া চেঞ্জ হতে পারে না। এর সাথে পাকিস্তান আছে, পাকিস্তান যদি বলে ভাই আপনারাও আমরাও বাইকআউট করে দিচ্ছি ক্রিকেট, টি-20 খেলতে যাবো না, দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। যার দরকার নেই, ইন্ডিয়া আর ভারত একা একা খেলুক ওয়ার্ল্ড কাপ। এখন তো টাকার জোরে সবাই খেলাচ্ছেন, টাকার জোরে সবার মুখ বন্ধ করতেছেন। আপনাকে টাকা আছে, আপনার অনেক বড় কান্ট্রি, আপনারা সবকিছু করতে পারবেন, কিন্তু একটা কথা মনে রাখেন, সত্যের জয় হয়, ঠিক আছে? আর বাঙালি না বহুত ডেঞ্জারাস, যতক্ষণ কলিজার ভিতর জান আছে না ততক্ষণ লড়তে জানে। আমরা পিছু হাঁটা জাতি না, ঠিক আছে? আমরা মায়ের খাতি 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 মারা, যদি মারা না যায়, যদি তারপর আবার উঠে দাঁড়াতে পারি, ঠিক আছে, তারপরেও মারি আমরা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা মুভি না, ইন্ডিয়ান মুভির মধ্যে ঝোঁকে না, ঝোঁকে গা নেই, ঠিক আছে? তারপরে মুভি দিয়ে মানুষের মাইরে ফেলানো, এটা মুভি না, এটা বাস্তব রিয়েলিটি। আর রিয়েলিটিতে আসলে সম্পূর্ণ আমাদের আসিফ নজরুল স্যার এবং বুলবুল স্যার ডাইরেক্টলি বলে দিয়েছে ক্রিকেট লিটন দাস আমাদের ক্যাপ্টেন। একটা জিনিস মনে করেন যে বাংলাদেশের ক্যাপ্টেন একজন হিন্দু, তারপরে ইন্ডিয়াররা কিভাবে জেনে 92% মুসলিম, সেই জায়গায় একজন ক্যাপ্টেন বানাইছি আমরা হিন্দুরে, তাহলে আমরা কতটুকু মানে হিন্দুদের রেসপেক্ট করি সেটা তো তাদের বোঝা উচিত ছিল। তারা যে কেলেম দিচ্ছে না আমাদের সিকিউরিটি কেলেম, সেটা মাথার মধ্যে খাটানো উঠেছিল। মূলত কথা হচ্ছে এই যে ইন্ডিয়ান উগ্রবাদীরা যতদিন সিকিউরিটি দিতে না হবে, একসময় দেখবেন ইন্ডিয়া আর কোনো মানুষ ক্রিকেট খেলতে আসতেছে না। এই যে স্টার্টে শ্রীলঙ্কা কি বলে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ হয়েছে, মিথিল সাধনাথ সে ডাইরেক্টলি বলে দিয়েছে তারা চুরি করে ম্যাচ জিতেছে। সে ডাইরেক্টলি এসে বসতে এসে চুরি করে ম্যাচ জিতেছে। একটু দেরি করেন, টাকার গরম থাকবে না, সবার মুখ খুলবে এবং ইন্ডিয়ার পতন আপন নিশ্চয় হয়ে যাবে। এটা একদম চোখের সামনে দেখতে পারবেন আপনারা যদি জীবিত থাকেন, আমরা যদি জীবিত থাকি সবকিছু দেখে যেতে পারবো ইনশাআল্লাহ।